তো দেখো সকাল সকাল এক কাপ গরম গরম চা দিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা অনেক দিন পরে নতুন জায়গা থেকে কলকাতায় চলে এসেছি আমরা, কলকাতার ঘরে। আর এই যে দেখো এখানে আসলে আমাদের এইটাই সঙ্গী। একে সেই ছোট্টবেলা থেকে, আজ ক বছর হলো, তখন পুচকি ছিল। তো চলো গরম চায়ে চুমুক দিই। এখন নোংরা আসবে, এখন খাওয়া হচ্ছে না। হাই হাই হাই, কেমন আছো বড় বড় ঠ্যাং? ভাই এখানে তরি তরকারি সবজি করছে, পটল, ডাঁটা, আম, পেঁয়াজ, রসুন সব আছে। আর এই দেখুন, এই যে আমাদের মস্তি ভাই, এটার নাম মস্তি ভাই, দাঁত ফোগলা ভাই, এই আমাদের এন্টারটেনার। হ্যাঁ, আর এটা হচ্ছে অদ্রিজা, আপনাদের দিদি ভাইয়ের কন্যা। এন্টারটেনার না এন্টারটেনার? তো দেখো আজকে সকালে ব্রেকফাস্টে এখন অদ্রিজার বায়নায় ডিম টোস্ট খাবে। তো এখানে আমাদের তিনজনের জন্য 3টে রুটি আর 3টে ডিম নিয়ে আসা হয়েছে। এখন ডিম আমলেটটা বানাই, এটাই আজকে সকালে ব্রেকফাস্ট। আর সকালে তো চা সহযোগে বিস্কুট, মুড়ি এগুলো খাওয়া হয়েছে। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে একটু মাছ টাছ কিছু আনতে। অদ্রিজা তো লঙ্কা খায় না, এখানে লঙ্কা কেটে রেখেছি, এটা আমরা খাবো। আর ওর জন্য লঙ্কা ছাড়া করে দেবো। আর রুটিগুলো একটু সেঁকে নেব। রুটিগুলো সেঁকে নিলে কি হবে, কম্বলটা মানে হবে না, একটু কাঁচা রুটিটা একটু সেঁকে নেব। আর প্যান বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। বন্ধ হয়ে তো দেখো এগুলো একটু উল্টে পেল্টে সেঁকে নেব। একটু তেল দাও। ছেড়ে দিচ্ছি। बहुत कुछ बात है, पहले सिखा दिया होगा। काट दो। बहुत कम बस अंदर खोले।
দেখো এই মাছটা এসে দেখি, আচ্ছা মাথা তেল, লোটে মাছের ঝাল। এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, দুপুরে এটা দিয়ে হোক আর আমি এগুলো ভিজিয়ে রেখে দাও। তো দেখো রান্না বান্না তো বসে গেছে, আর আজকে নিয়ে এসছে লোটে মাছ এখানে। তো লোটে মাছের ঝুড়ি করছি, আরও আছে, আর মাছ নেই, মাছের মাথা আছে, মাছের তেল আছে। এখানে আসলে আমরা বেশিরভাগ মাছের মাথাটাই বেশি খাই, কারণ কি আমাদের গ্রামে তো মাছের দরেই মাছের মাথা বিক্রি হয়, আর এখানে অনেক কম দাম, 50, 60, এরপরে আরও গরম যখন পড়বে 40 টাকা কিলোও পাওয়া যাবে। তো আর আমাদের মাছের মাথা কিন্তু সবাই পছন্দ করে, ওই জন্য আমরা যখন কলকাতাতে আসি মাছের মাথাটাই বেশি খাই। এই যে তার সঙ্গে নিয়ে এসেছে লোটে মাছ। তো লোটে মাছটা আমার হয়েই গেছে, এবার একটু ধনে পাতা কুচি দিয়ে এটা নামিয়ে নেব। লোটে মাছ রান্না করা কিন্তু খুবই সহজ। আর এই লোটে মাছের ঝুড়িটা খেতে আমাদের সবাই পছন্দ করে খুব। রান্না বান্না রান্নাবান্না অনেকটা এগিয়ে গেছে। এখন এটা করছি মাছের তেল চচ্চড়ি, মাছের ডিম, মাছের তেল, বেগুন দিয়ে এটা হচ্ছে, আর লোটে মাছ হয়েছে, আর চচ্চড়ি আর ভাতটা বাকি আছে। দেখো এছাড়া ডিমও ছিল, তো ডিমটা ঘেটে ঘেটে গেছে। তো দেখো রান্না বান্না কমপ্লিট করে, আর এখানে আসার পরে কেন জানি না গতকাল রাত্রিতে এসেছি, মানে সকাল থেকে যেন শরীরে কোনো এনার্জি পাচ্ছি না, পায়ে ভীষণ ব্যথা করছে। আর এখন স্নান করে আসলাম, তাও মনে হচ্ছে যেন সেই চোখ মুখ ঢুল, মানে ঘুম পাচ্ছে, শরীর ক্লান্ত এরকম একটা লাগছে, মানে শরীর যেন একদম ছেড়ে যাচ্ছে। সারাক্ষণ মনে হচ্ছে বসলে উঠতে ইচ্ছা করছে না, শুলে আর উঠতে ইচ্ছা করছে না, এরকম একটা ব্যাপার। তবু যাই হোক রান্নাবান্নাটা করলাম গড়িয়ে রান্নাবান্না করে স্নান টান করে আসলাম এখন। আর এই যে ওরা খেতে বসেছে এখানে। তো চলো কী কী রান্না করলাম আজকে, একটু ঝোল ঝাল কিছু হয়নি, ঝোল করার মতো সেরকম মাছটা তো কিছু নিয়ে আসেনি। আর ওই যে লোটে মাছ নিয়ে এসছে, লোটে মাছ নিয়ে আসলে তো ঝোল ওর সঙ্গে যায়ও না, আর লোটে মাছ দিয়ে ভাতটা খাওয়া হয়ে যায়, তো ওই জন্য আর ঝোল ঝাল কিছু করিনি। কী কী করেছি চলো একটু শেয়ার করি, অল্প কিছুই রান্নাবান্না হয়েছে আমাদের। তো দেখো এখানে ভাত আছে, আর এই যে ওদেরকে খেতে দেওয়া হয়েছে, আর এই যে এটা হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল, আর এই যে দেখো এখানে হচ্ছে বেগুন দিয়ে মাছের তেল হয়েছে, তবে মাছের তেলের মধ্যে ডিমও ছিল অনেকটা, আর এটা হচ্ছে লোটে মাছ। তো সব রান্নাই অনেকটা হয়েছিল। আমাদের এখানে একটা ননদ বাড়ি আছে, তো ওখানে একটু দিয়ে এসেছি। এই যে লোটে মাছের ঝুড়ি, এটা কিন্তু খেতে সবাই পছন্দ করে আমাদের, আর দুর্দান্ত হয়েছে, এই যে ধনে পাতা সহযোগে। আর এইটা দেখো মাছের মাথা দিয়ে পাঁচ তরকারি, পটল, গাজর, বেবিকর্ন, আলু, তারপর হচ্ছে সজনে ডাঁটা, সমস্ত কিছু দিয়ে ভেন্ডি, এটা পাঁচ তরকারি হয়েছে, আর বেশি কিছু হয়নি। চলো এবার খাবো। সাউন্ডটা ভালো হতো তো। ঝোল ঝাল হয়নি, কিন্তু যে কটা রান্না হয়েছে আমাদের সবার প্রিয় খুব, দুর্দান্ত হয়েছে রান্নাটা। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো সেই দুপুরে খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ শুয়েছি, আর এখন আবার একটু রেডি হলাম, বার হবো বলতে যাবো শ্যামবাজারে যাব। দেখি কিছু কেনাকাটা, সামনে তো পয়লা বৈশাখ জানো, তবে আমাদের সেইভাবে কিছু লাগবে না, কিন্তু অদ্রি যা আছে কেনাকাটা তো করতেই হবে, বাড়িতে বাচ্চা থাকলে তো জামা কাপড় লাগবেই। তবে
আর যদি পছন্দ টছন্দ হয় নাইটি এইসব কিছু নেবো, এমনি ভারী কিছু মানে বেশি দামের কিছু আপাতত না নেওয়ারই ইচ্ছা আছে। এখন চাই বেরোই, যদি কিছু পছন্দ হয় সেটা দেখা যাবে। তো কেনাকাটা করার উদ্দেশ্যে বেরোচ্ছি আমরা, যে রেডি, আরও মনে হয় বাইরে গেল দিয়ে। তো চলো যাওয়া যাক। যেরকম জিনিস সেরকম দাম, বড় ছোট দাম। দেখো আমাদের কেনাকাটা হয়েছে কিছু, আর ওই যে লাইনে দাঁড়িয়েছে, এতটাই লাইন বিলিং করার জন্য কাউন্টারে দাঁড়িয়েছে। আর অদ্রিজা এদিকে ট্রায়াল চলছে। তবে আমার কিছু কেনাকাটা হয়নি, আমার এখন একটা কিছু হয়নি, আর আজকে হবে কি জানি না।